আজ থেকে ২০ বৎসর আগে অভাব অনাটন নিত্যসঙ্গী ছিল আব্দুল গফুর এবং এই জ্যোৎস্না বানুর দম্পতির সংসারে। ২০ বৎসর আগে ধার দেনা লোন করেই চলতে হতো এই দম্পতিকে, এবং তাদের যে সন্তানেরা সেই সন্তানদেরকে খাওয়াবে সেটিও পারছিলেন না। হঠাৎ করে একদিন সিদ্ধান্ত নেন যে তারা ঘাস চাষ করবেন। ২০ বৎসর আগে ৫ শতক জমিতে এরকম নেপিয়ার ঘাস উৎপাদন করেছিলেন আব্দুল গফুর, এবং তারপর তাকে কিন্তু আর এরকম পিছে ফিরে তাকাতে হয় নাই। প্রথম অবস্থায় গ্রামের মানুষজন অনেকেই হাসাহাসি করলেও এখন এই গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার সুলতানপুর বারাইপাড়া গ্রামের ২ শতাধিক মানুষ এরকম নেপিয়ার ঘাস চাষ করছেন। অনেকেই এই গ্রামটির নাম দিয়েছেন ঘাসের গ্রাম। তো আমরা একটু কথা বলবো। আমার নাম আব্দুল গফুর। আমি প্রথমে দিনমজুর ছিলাম। যাই হোক, আমার সংসার চালাতে অক্ষম ছিল। আমাদের 4 জন ছেলে মেয়ে, তারা ভরণ পোষণ খাওয়া দাওয়া কষ্টকর ছিল। আমি একদিন প্রাণী সম্পদ অফিসে যাই, সেখান থেকে স্যারের কাছে পরামর্শ নেই। স্যারেরা আমাকে পরামর্শ দেয়, বলে গফুর আপনি ঘাস আবাদ করেন, ঘাস একটা লাভজনক আবাদ। এই ঘাস আবাদ করে গরুকে খাওয়াতে পারবেন, বিক্রি করবেন, বিক্রি করে টাকা হবে। এই টাকা দিয়ে আপনি সংসার চালান, ছেলে মেয়েকে ভরণ পোষণ দেন, লেখাপড়া করান। এভাবে স্যারেরা আমাকে পরামর্শ দেয়। এখন আসলে কত শতক জমি দিয়ে? আমার এখন 5 শতক জমি থেকে ঘাস উৎপাদন করি। সেখান থেকে 1 বিঘে 2 বিঘে 3 বিঘে করতে করতে এখন আমাদের প্রায় 20-22 বিঘে জমি ঘাসের আবাদ। যাই হোক, প্রতিদিন কীরকম টাকার ঘাস বিক্রি হয়? প্রতিদিন আমাদের প্রায় 3-4 হাজার টাকা ঘাস বিক্রি হয়। মাসে প্রায় 1 লাখ টাকা আয় হয়। খরচ বাদ দিয়ে আমাদের 30-40 হাজার টাকা টেকে। যাই হোক, এখন আমাদের পিছনের থেকে ফিরে তাকানো হয় না। আমাদের সংসার মোটামুটি ভালো চলে। যাই হোক, ধার দেনা করতে হয় না। আমাদের সংসার ভালো চলছে, কারোর কাছে দেনা করতে হয় না। আমরা আচ্ছা, এই গ্রামের কতগুলো মানুষ এরকম ঘাস চাষ করে? আমাদের এখানে প্রায় আমার দেখে প্রায় 200 জন মানুষ ঘাসের আবাদ উপরে নির্ভর। তারাও ঘাস আবাদ করে স্বাবলম্বী হয়েছে। ওনারাও এখন ভালো চলতেছে, তারাও টাকা পয়সা কামাই করে। এই জমিগুলোতে আগে কি উৎপাদন হতো? এই জমিতে আগে উৎপাদন হয়েছে পটল, ধান, কলা, এগুলো উৎপাদন হলো। তারা এখন দেখলো ওগুলোর টাকা পয়সা বেশি খরচ হয়, ঘাসের টাকা কম খরচ হয়। টাকা খরচ কম হয়েও উৎপাদন বেশি হয়। এ যাবৎ কি করেছেন? এই যে ঘাস চাষ করে যে উপার্জন করেছেন, এ যাবৎ কি করেছেন আপনার সংসারের জন্য? আমি প্রায় এই ঘাস আবাদ করে বাড়িঘর, খেরের বাড়িঘর ছিল, এখন যাই হোক ইটাই বাড়িঘর করছি। আগে আমাদের গরু বাছুর ছিল না, গরু বাছুর করছি। কিছু জমা জমি করছি। আপনার সন্তানদের কি অবস্থা এখন? আমাদের সন্তানরাও আমার দিন দেখে তারাও ঘাসের উপর নির্ভর। তারাও এই ঘাস আবাদ করে, তারাও এই ব্যবসা করতেছে, ঘাসের ব্যবসা করতেছে। তারাও গরু বাঁধতেছে, তারাও বাড়িঘর করতেছে। তো এই যে আগামীতে কি পরিকল্পনা আছে? আমি আগামীতে আমাদের সরকার যেগুলো আমাদের সহযোগিতা করে, আমি আরও ভালো ভালো ঘাসের উন্নত ধরনের বীজ উৎপাদন করে আবার মানুষকে সহযোগিতা করতে পারবো, তারা পরামর্শ দিতে পারবো, তারাও স্বাবলম্বী হবে। এই যে বললেন যে 22 বিঘা জমিতে কি 20 বিঘা জমিতে আপনি ঘাস চাষ করছেন, এই জমিগুলো কি সবগুলো কি আপনার নিজের? না, এগুলো আমার সবগুলো নিয়ে আমরা বন্ধক নিয়েছি। নিজেরও কিছু ছিল, আবার বন্ধক নিয়েছি, বন্ধক নিয়ে আমরা আবাদ করতেছি। আমরা কথা বললাম আব্দুল গফুরের সঙ্গে। আমরা একটু কথা বলবো আসলে এই যে তার স্ত্রী এখানে রয়েছেন। এই যে আসলে কেমন যাচ্ছে এখন? এখন আল্লাহ নাম ভোর আঙ্গর দিনকাল ভালোই যাচ্ছে। আর ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া চাই যে আমরা আঙ্গর দিন যেন আল্লাহ এই বান্ধে নিতে পারে। যে কতদিন আমরা বাঁচি থেকে আল্লাহ যেন এই পজিশনে আঙ্গরে চলতে পারে, যেন মানুষের ঠাই ইনধাপা না করতে হয়, ধার ধরা না করতে হয়। আমার স্বামীর বিন্দে যেন আল্লাহ এইভাবে ভালো রাখে, এইভাবেই যেন আমরা চলতে পারি ইনশাল্লাহ। আমরা কথা বললাম এই গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার যে সুলতানপুর বারাইপাড়া গ্রামের আব্দুল গফুর এবং জ্যোৎস্না দম্পতির সঙ্গে। তারা যেমনটি বললেন যে গত 20 বছর আগে তারা এই গ্রামে আসলে ঘাস চাষ শুরু করেছিলেন, এবং এখন কিন্তু তিনি 20 থেকে 22 বিঘা জমিতে তিনি কিন্তু এরকম ঘাস চাষ করছেন। এবং এই ঘাসগুলো কিন্তু এই জেলার বিভিন্ন জায়গা থেকে যারা পাইকার, তারা কিন্তু এই গ্রামে এসে কিন্তু একেবারে খুবই ভোরবেলা, আমরা লক্ষ্য করেছি খুবই ভোর
ভোরবেলা কিন্তু তারা ভ্যান যোগে কিংবা অটো যোগে এই ঘাসগুলো কিন্তু এখান থেকেই কিন্তু নিয়ে যায়। তো আব্দুল গফুর সাহেব সহ এই এলাকার মানুষজন যেটি বলছেন যে প্রাণী সম্পদ এবং কৃষি অফিস থেকে আরও সহযোগিতা পেলে হয়তো বা তারা আরও উন্নত ধরনের ঘাস চাষ করতে পারবেন এবং এই ঘাসের গ্রাম নামে যে গ্রামটি পরিচিত, এই গ্রামটি আরও সারা বাংলাদেশের মধ্যে যে একটা পরিচিত সেটি তারা কিন্তু করাতে পারবেন। তো এই ছিল আমার কাছে গাইবান্ধার পলাশবাড়ির সুলতানপুর বাড়াইপাড়া এলাকা থেকে সর্বশেষ রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর,